আল্লাহু আকবার। সম্মানিত সুধী, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাতি ইসলামীর পক্ষ থেকে, বাংলাদেশ জামাতি ইসলামী গদা থানার পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। পিছা যাও পিছা যাও। আল্লাহর আইন চাই। সফল হোক সফল হোক সফল হোক সফল হোক বিজয় দিবস বিজয় দিবস। আজকের এই দিনে মনে পড়ে, আজকের এই দিনে শহীদের কথা মনে পড়ে, শহীদদের কথা মনে পড়ে। আজকের এই দিনে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দ্বীন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। কোরআনের আলো সংসদে চালো, কোরআনের আলো সংসদে চালো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বিজয়, আল্লাহু আকবার। জামাত ধরে ধরে না, বললে জামাত ছাড়ে না, এই আল্লাহ ধরে ধরে না, বললে আল্লাহ ছাড়ে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিজয় দিবস বিজয় দিবস। সফল হোক সফল হোক সফল হোক সফল হোক বিজয় দিবস বিজয় দিবস। বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ জামাতে ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। আজকের এই দিনে শহীদদের কথা মনে পড়ে, আজকের এই দিনে নারায়ে তাকবীর, আল্লাহ জামাত ঘরে ঘরে না, বললে জামাত ছাড়ে না, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিজয় দিবস সফল হোক সফল হোক কোরআনের আলো সংসদে চালো, সংসদে জালো, কোরআনের আলো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিজয় দিবস বিজয় দিবস। সফল হোক সফল হোক সফল হোক সফল হোক বিজয় দিবস বিজয় দিবস। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বিজয় দিবস বিজয় দিবস। আল্লাহু আকবার। আর জামাত ধরে ধরে না, বললে জামাত ছাড়ে না, জামাত ধরে ধরে না, বললে জামাত ছাড়ে না। এই আল্লাহ ধরে। আজকের এই দিনে শহীদের কথা মনে পড়ে, আজকের এই দিনে শহীদের কথা মনে পড়ে, আজকের এই দিনে ভুলি নাই ভুলবো না, ভুলি নাই ভুলবো না শহীদের চেতনা, ভুলি নাই ভুলবো না শহীদের চেতনা। সফল হোক শহীদের কথা মনে পড়ে, আজকের এই দিনে বৃথা যেতে দেব না শহীদের রক্ত, বৃথা যেতে দেব না শহীদের রক্ত। শহীদের কথা মনে পড়ে, আজকের এই দিনে ভুলে যাই ভুলবো না শহীদের চেতনা, ভুলি নাই ভুলবো না। আল্লাহু আকবার। আজকের এই দিনে শহীদের কথা মনে পড়ে, শহীদদের কথা মনে পড়ে, আজকের এই দিনে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই আল্লাহ ধরে ধরে না, বললে আল্লাহ ছাড়ে না, এই জামাত ধরে ধরে না, বললে জামাত ছাড়ে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিজয় দিবস, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বিজয় দিবস বিজয় দিবস। সফল হোক সফল হোক বিজয় দিবস বিজয় দিবস। সফল হোক সফল হোক সফল হোক সফল হোক বিজয় দিবস।
সফল হোক, সফল হোক আজকের এই র্যালি। দান করেছেন, যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই স্বাধীন বাংলাদেশে সার্বভৌমত্ব রক্ষা করেছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। এই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট শুকরিয়া আদায় করে জোরে সোরে আলহামদুলিল্লাহ, সবাই লাইনে যাবেন। হ্যাঁ, দুইজন তাহলে তো আনুগত্য হলো না। সোজা করেন, মোবাইল ফোন বন্ধ রাখেন। আস্তে হাঁটি, আস্তে হাঁটি, আস্তে। বাংলাদেশ জামাত ইসলামী। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ 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 জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী হোক, সফল হোক, মহান বিজয় দিবস সফল হোক, সফল হোক, সফল হোক, সফল হোক মহান বিজয় দিবস আজকের রেলে। সফল হোক, সফল হোক। আল্লাহু আকবার। বিজয় দিবস সফল হোক, সফল হোক, সফল হোক। আল কোরআনে আল্লাহু আকবার। মুস্তাকিন আগা। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনে রব্বুল বোমা আমরা সবাই নবীর সেনা। আরো দেব রক্ত। রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়। রক্তের বন্যায়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী। ময়দানগির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, শুভেচ্ছা শুভেচ্ছা। লাল গোলাপ শুভেচ্ছা। আজকের সমাবেশ সফল হোক, সফল হোক, সফল হোক আজকের সমাবেশ। নারায়ে তাকবীর। জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। মহান বিজয় দিবস সফল হোক, সফল হোক, সফল হোক। বিজয় দিবস সফল হোক, সফল হোক। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো সংসদে জালো। আল্লাহর আইন চাই, বাংলাদেশ শাসন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইন চাই। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। বিজয় দিবস সফল হোক, সফল হোক। সফল হোক, সফল হোক বিজয় দিবস সফল হোক। আল কোরআনের আলো সংসদে জালো, সংসদে জালো আল কোরআনের আলো। আল কোরআনের আলো সংসদে জালো। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহর আইন চাই, আল্লাহর আইন চাই। সৎ লোকের শাসন চাই। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সফল হোক, সফল হোক। সম্মানিত সুধী, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে, বাংলাদেশ জামাত ইসলামী বোদা থানার পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা।
সে আমাদের কিছু নবীন কিছু নৌজওয়ান এই দেশকে পরিপূর্ণ বিজয় করে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে বিজয় আমাদেরকে দান করেছেন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে এই দেশ আমাদের স্বাধীন হলো, এই স্বাধীনতা যেন আর কোনোদিন ভুলুণ্ঠিত না হয়। আমরা স্বাধীনভাবে যেমন মানচিত্র পেয়েছি, স্বাধীনভাবে যেন কোরআনের কথা পৃথিবীর মানুষের কাছে উপস্থাপন করতে পারি, স্বাধীনভাবে কোরআনের বিধান যেন প্রতিষ্ঠা হয়। এরপরে আমরা কামনা করছি 71 সালে যে সমস্ত শাহাদুল নিজের জীবনকে উৎসর্গ করে সাধারণ জনগণ, সেনাবাহিনী এবং দেশপ্রেমিক যারা শহীদ হয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা যেন জান্নাতবাসী করেন। মৃত্যুবরণ করে যারা বীর মুক্তিযোদ্ধা হয়ে বেঁচে আছেন তাদেরকে আল্লাহ যেন সুস্থতা দান করেন। বিগত 5ই আগস্টে যে সমস্ত ভাইয়ের রক্ত দিয়ে এই বাংলার জমিন রঞ্জিত হয়েছিল, যাদের মাধ্যমে আমরা কথা বলার সুযোগ পেলাম, আল্লাহ তাআলা তাদেরকে যেন শহীদি মর্যাদা দান করেন। আর যারা বেঁচে আছেন সুস্থ অবস্থায় আল্লাহ তাআলা যেন সুস্থতা দান করেন। 71 সালের পর থেকে বিগত দিনগুলো পর্যন্ত ইসলামের কথা বলতে গিয়ে, মানুষের অধিকারের কথা বলতে গিয়ে, মানুষের সম্মানের কথা বলতে গিয়ে, দেশের স্বাধীনতার কথা বলতে গিয়ে যে সমস্ত ইসলাম প্রিয়, দেশ প্রিয়, কোরআন প্রেমিক মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে যেন শাহাদাতের মর্যাদা দান করেন। ওই 5ই আগস্টের 14ই আগস্ট গত বছর বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে বিষ পান করে তাকে ইনজেকশন দিয়ে জেলখানায় হত্যা করা হয়েছে। এই মুফাসসিরের রুহে তার আত্মার কামনা করি এবং তাকে জান্নাতুল উচ্চ মাকাম কামনা করছি। সর্বশেষে আপনাদেরকে দেশপ্রেমিক হয়ে আমরা যেন আল্লাহ তাআলার এই জমিনে বেঁচে থাকতে পারি, পৃথিবীর মানচিত্রে এই দেশকে যেন আল্লাহ স্বাধীন করেছেন আর কোনদিন যেন পরাধীন হতে না হয়। স্বাধীন হয়েছিল 71 সালে, কিন্তু দুঃখের বিষয় কতবার এই 16ই ডিসেম্বর এসেছে কিন্তু আমরা রাজপথে আসতে পারিনি। আমাদেরকে শুধু গালি দিয়ে আমাদেরকে বঞ্চিত করা হয়েছিল। যেন আর কোনদিন আমাদের বঞ্চিত না করে, যারা দেশের শত্রু, যারা স্বাধীনতার শত্রু, আল্লাহ তাআলা তাদেরকে যেন দুর্বল করে দিয়ে দেন। আল্লাহ তাআলার কাছে আশা করি আর বাকি জীবনে এই দেশে যেন কোরআনের কথা আমরা বলতে পারি, কোরআনের পতাকা উড্ডয়ন করতে পারি, গোটা পৃথিবীতে এই দেশ থেকে যেন কোরআনের শাসন শুরু হয়, গোটা দুনিয়ায় যেন কোরআনের শাসন প্রতিষ্ঠা আল্লাহ তাআলা করেন। এই আশাবাদ ব্যক্ত করে সবাই সুস্বাস্থ্য কামনা করে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ওয়া তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে রেলির পরবর্তী সমাবেশে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী পঞ্চগড় জেলার সহকারী সেক্রেটারি মাওলানা আশরাফুল ইসলাম চাচা, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী বোদা উপজেলার সংগ্রামী আমির জনাব জননেতা জাহিদুল ইসলাম, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী বোদা উপজেলার সংগ্রামী সেক্রেটারি তসলিম উদ্দিন, উপস্থিত আছেন মাটি ও মানুষের নেতা বোদা উপজেলার সাবেক সফল চেয়ারম্যান আলহাজ সফিউল্লাহ সুফি ভাই, উপস্থিত আছেন সম্মানিত বোদাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্মরণ করছি 1971 সালে যারা শাহাদাত বরণ করছেন, সেই সাথে স্মরণ করছি 24 জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই সকল ভাইদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আল্লাহুম্মা আমিন। আপনারা নিশ্চয় জানেন যে এই খুনি আওয়ামী শেখ হাসিনার আমলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও বাংলাদেশ জামাত ইসলামকে মহান বিজয় দিবস শান্তিপূর্ণভাবে পালন করতে দেওয়া হয়নি। এই শান্তিপূর্ণ সমাবেশ থেকে ইসলামী ছাত্র শিবির ও জামাত ইসলামীর নেতা কর্মীকে শত শত নেতা কর্মীকে বন্দী করেছে। মাসের পর মাস, বছরের পর বছর নির্যাতন চালিয়েছে। সেই নির্যাতনের অবসান ঘটিয়েছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও বাংলাদেশ জামাত ইসলামকে হুমকি দিয়ে, ভয় দেখিয়ে, মামলা দিয়ে, হামলা দিয়ে, গুম করে, খুন করে, ফাঁসি দিয়ে নিঃশেষ করে দেওয়া যাবে না। লিপ্ত হবে, তাদের স্থান বাংলাদেশে হবে না, হবে না, হবে না।
মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পঞ্চগড় জেলা শাখার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে রেলীয় সমাবেশে বোদা উপজেলা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে উপস্থিত আছেন পঞ্চগড় জেলা শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল সহ সম্মানিত বোদা উপজেলাবাসী। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন 1947 সালে পাকিস্তানিরা এই বঙ্গভঙ্গ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ এই পাকিস্তান নামক রাষ্ট্রটি গঠিত হয়। দীর্ঘ 23 বছর পাকিস্তানিরা স্বৈর শাসনের রূপ ধারণ করে তারাই ধারাবাহিকতার আলোকে বাংলাদেশ জামাত ইসলামীকে সর্বপ্রথম নিষিদ্ধ ঘোষণা করেন। সেই সময় আওয়ামী লীগকে পাকিস্তানিরা নিষিদ্ধ ঘোষণা করার প্রয়োজন মনে করেন নাই। সম্মানিত উপস্থিতি, তদুপরি 53 বছর যাবৎ বাংলাদেশ জামাত ইসলামীকে পাকিস্তানের রাজাকার দালাল বলে আখ্যায়িত করেছে, এই বাংলা দলটি বানিয়েছে। সম্মানিত ভাইরা, 1971 সালে 25শে মার্চ রাত্রে পাকিস্তানি হানাবাহিনীরা জনগণের উপর নির্মম অত্যাচার শুরু করলে বীর বাঙালিরা 71-এর মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এবং 16 ডিসেম্বর 1971-এ দেশটি স্বাধীন করেন। সম্মানিত ভাইরা, 3.5 বছরের মধ্যে ধুরন্ধর শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করে গণতন্ত্রকে হত্যা করে প্রমাণ করিয়েছেন তারাই ছিল পাকিস্তানের দালাল। সম্মানিত ভাইরা, এরপরে 5ই আগস্ট 24শে ছাত্র জনতার একটা হুমকি দিয়েছে, শেখের বেটি তার প্রেমিক রাষ্ট্রে পালিয়ে গেছে। এদেশে প্রমাণ হয় আওয়ামী লীগ ভারতের দালাল, আওয়ামী লীগ ভারতের দালাল। জামাত ইসলামীর কোন নেতা এবং কর্মী পাকিস্তানে পালিয়ে যায় নাই এবং যাবে না ইনশাল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে মুবারকবাদ এবং ধন্যবাদ আমরা সুস্থ করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রাম জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কাসিবু হাবিবুল্লাহ। আজকের এই মহান বিজয় দিবস উপলক্ষে মরান্ত এলি এবং আলোচনা সভায় উপস্থিত আছেন পঞ্চগড় জেলার সাংগঠনিক সেক্রেটারি এবং তারবিয়া সেক্রেটারি, আরো উপস্থিত আছেন বোদা উপজেলার সম্মানিত আমির এবং সেক্রেটারি এবং কর্মপরিষদ ভাইয়েরা এবং সুরা সদস্য ভাইয়েরা, এবং আমার সামনে বিভিন্ন ইউনিয়ন থেকে আহত বাংলাদেশ জামাত ইসলামের আমির এবং সেক্রেটারি এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা নির্বাহী সদস্য এবং শ্রমিক কল্যাণের বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল ভাইয়েরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই দীর্ঘদিন স্বৈর শাসকের সামনে আমরা দাঁড় হতে পারিনি, এরকম ভাবে আল্লাহ তাআলা এইরকম ভাবে দাঁড় হওয়ার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি সবাই আলহামদুলিল্লাহ। আমরা দেখেছি এই স্বাধীনতার আগেও কখনো শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয় নাই, স্বাধীনতা অর্জন হওয়ার পরেও এখনো শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয় নাই। শ্রমিকদের অধিকার যদি কখনো প্রতিষ্ঠিত হতে হয় তাহলে ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন ছাড়া কখনোই এই শ্রমিকদের অধিকার কখনোই প্রতিষ্ঠিত হতে পারে না। তাই আমি আপনাদের সকলকে আহ্বান করব, সকল সেক্টরের সকল শ্রমিক ভাইদেরকে আহ্বান করব যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ছায়াতলে এসে বাংলাদেশে ইসলামী শ্রমনীতি কায়েম করে বাংলাদেশের সকল শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য এই মহান বিজয় দিবস উপলক্ষে এই আলোচনা সভা থেকে আমি আপনাদের
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। মহান বিজয় দিবস উপলক্ষে সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এদেশ স্বাধীন হয়েছে এবং বিজয় হয়েছে, কিন্তু আমরা 90% মুসলমান, আমাদের সংবিধান আল কোরআন স্বাধীন হয় নাই। যেহেতু আমরা এই সুযোগ পেয়েছি, ইনশাআল্লাহ আমরা কাজে লাগাতে পারি। আর বিশেষ করে সুযোগ বারবার আসে না। যারা আমরা ইসলাম প্রেমী মানুষ, কোরআন সুন্নাত অনুযায়ী আমার জীবন চলতে চাই এবং চেষ্টা করি, আমরা বিনোদন জানাই, আমরা যেন এই সুযোগে আমাদের আল্লাহর এই জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠিত হোক সেই চেষ্টা করে, এবং আমরা যেন হকের উপর অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে আমরা করি। আর আমি আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে বলতেছি, অন্যান্য ভাইরা আমাদেরকে অনেকে তাচ্ছিল্য এবং এও ভাবছিলেন, সেই দিন ভুলে যান। ইনশাআল্লাহ জামাত ইসলাম কচুপাতার বাড়ি না, যে এক করলে সে নিয়ে যাবে। আমি উদাহরণ জানাচ্ছি, যেখানে বাধা সেখানে প্রতিবাদ আমাদের থাকবে ইনশাআল্লাহ। এবং এই সুযোগ যেহেতু হয়েছে, আমরা সুযোগের সদ্ব্যবহার করে আল্লাহর এই জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠিত হোক এই আশাবাদ ব্যক্ত করে আবার শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد। আজকে বাংলাদেশ জামাত ইসলামী বড় উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিজয় র্যালিতে উপস্থিত সম্মানিত পঞ্চগড় জেলার সহকারী সেক্রেটারি জেনারেল, উপস্থিত সম্মানিত বড় উপজেলা সম্মানিত সভাপতি সেক্রেটারি এবং মজলিস শুরা সদস্য সহ বড় উপজেলার সাবেক সফল চেয়ারম্যান সহ উপস্থিত সম্মানিত বড় উপজেলাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? সবাইকে বিজয়ের শুভেচ্ছা। আজকে 1947 সাল থেকে 1971 সাল, যদি আমরা হিসাব করি, 47 সালের এই ভূখণ্ডের অধিবাসীরা স্বপ্ন দেখেছিল যে ধর্মের ভিত্তিতে যদি দুইটা রাষ্ট্র হয়, একটা পাকিস্তান এবং একটা ভারত, তাহলে মনে হয় এই মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। কিন্তু 1947 সালের দেশ ভাগের পরেও এই মানুষের ভাগ্য পরিবর্তন হয় নাই। এরপরে এই ভূখণ্ডের মানুষরা স্বপ্ন দেখেছিল 1971 সালে এই পাকিস্তান ভেঙে আবার আমরা দুইটা টুকরা করি, ভাষার ভিত্তিতে হোক, বৈষম্যের কারণে হোক, স্বৈরাচারের বিরুদ্ধে হোক। তারা স্বপ্ন দেখেছিল, তারা অস্ত্র নিয়েছিল, এই পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে একটি স্বাধীন রাষ্ট্র হয়েছে। কিন্তু এই ভূখণ্ডের অধিবাসীর ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। এটার অন্যতম কারণ ছিল পাকিস্তানিরা এটা কোনো ভিনদেশী ছিল না। 23 বছর আমরা একটি রাষ্ট্র ছিলাম, কিন্তু পশ্চিম পাকিস্তান আমাদের সাথে বৈষম্য শুরু করেছিল, আমাদের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, আমাদের মুখের ভাষা কেড়ে নিয়েছিল, গণতন্ত্র কেড়ে নিয়েছিল, স্বৈরাচারতন্ত্র প্রতিষ্ঠিত করেছিল। এই কারণে বীর বাঙালির অস্ত্র ধরতে বাধ্য হয়েছিল। কিন্তু বাংলাদেশ প্রতিষ্ঠার পরে 72 থেকে 75 সাল সেই স্বৈরাচারী প্রেতাত্মারা আবার জেগে বসেছিল। এই স্বৈরাচার বাংলাদেশের মাটি থেকে উৎখাত হয় নাই। পরবর্তীতে 2024 সালের এই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি। এই স্বৈরাচার থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে, কিন্তু প্রকৃত স্বাধীনতা, প্রকৃত বিজয়ের সুখ আমরা এখনো পাই নাই। যতদিন পর্যন্ত না গণতন্ত্র মুক্ত পাবে, মানুষের অধিকার, সমস্ত মৌলিক অধিকার না ফিরে আসবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের এই ভূখণ্ডের অধিবাসীদের কোনো শান্তি ফিরে আসবে না, ভাগ্য পরিবর্তন হবে না। শুধু মানচিত্রের পরিবর্তন হবে, পতাকার পরিবর্তন হবে, কিন্তু পতাকাটা যিনি ধরে আছে তার ভাগ্যের পরিবর্তন হবে না। অরক্ষিত স্বাধীনতাই বলা হচ্ছে পরাধীনতা। আজকে বাংলাদেশের উপর আবার চোখ রাঙানি শুরু হয়েছে পার্শ্ববর্তী দেশের। আমরা বলে দিতে চাই, আপনারা ভীমরুলের চাকে ঢিল ছড়বেন না। আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা তারিক বিন জিয়াদের উত্তরসূরি, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ারের উত্তরসূরি, আবু সাঈদের উত্তরসূরি। আমাদের দিকে চোখ রাঙাবেন না, আপনারা খান খান হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আজকের এই যে ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে, আমরা কাঁধে কাঁধ রেখে, আমরা আল্লাহর উপর ভরসা রেখে, আমাদের ইমানের শক্তি দিয়ে আমরা সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে এই বাংলাদেশকে সুখী, সমৃদ্ধশালী, বৈষম্যহীন একটি রাষ্ট্র আমরা স্বপ্ন যে দেখছি, সেই স্বপ্ন আমরা পূরণ করবো, আমাদের দ্বারাই পূরণ হবে ইনশাআল্লাহ। এই বক্তব্যের মূলত আহ্বান ডেকে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ভূমিকা ছাড়াই দুটি কথা বলতে চাই। একটি হলো
আমরা এই দেশকে দুইবার স্বাধীন করেছি, 1971 সাল আর 2024 সাল 5ই আগস্ট। আপনাদের বলে দিতে চাই, যেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এই জাতি দেশকে স্বাধীন করেছিল, আমার এই ছাত্র জনতা স্বাধীন করেছিল, এই লক্ষ্য উদ্দেশ্য কখনো জীবনে পূরণ হবে না যদি না আমরা সংসদে ইসলামী রাষ্ট্র কায়েম না করতে পারি। আজকে সবার উদ্দেশ্যে বলতে চাই, আজকে 16 ডিসেম্বর উপলক্ষে আমরা সবাই শপথ নেব এই দেশকে আবার আরেকবার যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে আনে পূর্ণাঙ্গ ভাবে আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী দেশ পরিচালনার মাধ্যমে এই দেশকে শান্তি ও শৃঙ্খলার মাধ্যমে শান্তি দিতে চাই। তাই আসুন আমরা আজকে এখানে প্রতিজ্ঞা করি 16 ডিসেম্বর উপলক্ষে আমরা সুশৃঙ্খল ভাবে ঐক্যবদ্ধ ভাবে বিভিন্ন দেশীয় আন্তর্জাতিক ভাবে যে ষড়যন্ত্র রাখতেছে এগুলি দূর করতে পারি। তাই আসুন সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আচার শেষ করছি। আমার বক্তব্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পালিয়ে যায় না। আমরা প্রমাণ করেছি আমরা এদেশের প্রকৃত বন্ধু, আমরা জনগণের সাথে আছি, জনগণের সাথেই থাকতে চাই। কাজেই আগামী দিন এই দেশকে কোরআনের আলোতে আলোকিত করার জন্য আমাদেরকে আরো ঐক্যবদ্ধ হতে হবে, আরো দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। আগামী দিনে কোরআনের দেশ হিসেবে বাংলাদেশকে আমরা ঘোষণা করতে চাই। তাদের আমরা সব কিছু দেখেছি, কোরআন দিয়ে দেশ চললে কি হবে সেটা দেখতে পারি না। আগামী দিন আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। এই কোরআনের বাংলাদেশ করার জন্য আমাদের সকলকে এক সক্রিয় হয়ে মাঠে ময়দানে কাজ করতে হবে ইনশাআল্লাহ। আমি সকলকে মাঠে ময়দানে কাজ করবার উদাত্ত আহ্বান জানিয়ে সকলকে ধন্যবাদ।